নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 5ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে বৃহস্পতিবার দিন কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, ভিডিও নিয়ে আসি এবং বলি যে চ্যানেল তো আপনাদের তো সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। অবশ্যই ডিসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কথা বলবেন, অসুবিধা নেই। কালকে কি হচ্ছে, কিভাবে চলছি, এটাই তো রাশিফল, তো সেইভাবেই শুরু করছি। কালকে মকর রাশি, কালকে উত্তরাছাড়া নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্থী তিথি, বৃদ্ধি যোগ চলবে কালকের দিনে। বৃদ্ধি শুভ যোগ, ভালো যোগ একটা বলতে পারি। বৃদ্ধি মানে বাড়াকে নির্দেশ করে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতি, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। কালকের কোথাও যাত্রা, কোথাও যাবেন, কোনো জায়গায় যাতায়াতের ব্যাপার রয়েছে। 11টা 8 থেকে 11টা 47 বেলার দিকটা একটু দেখে ব্যবহার করবেন এই টাইমের যাত্রাগুলো। দুপুর 2টো 25 থেকে 3টে 2 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। তো বৃহস্পতিবারের দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করব, নারায়ণকে ডাকবো বা ভ- ভগবান শ্রীকৃষ্ণ বা তাকে ডেকে আমরা দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তাতে আশাবাদী, আশা করতে পারি কিছুটা হলেও ভালো রেজাল্ট হবে বা কিছুটা হলেও ভালো ফল দেবে। কালকের দিন কিন্তু ভালো, কালকের দিনের ভাইবস কিন্তু ভালো, ভাইব্রেশনটা খুব ভালো। তো কালকে যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরগুলো, বিজনেস করা, বিজনেস চালানো ইত্যাদির ব্যাপারে আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, যে যে ফিল্ডগুলো সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি ওভাবে যাওয়ার চেষ্টা করব। কালকের দিনে ল ভালো হচ্ছে, হেলথ কিছুটা ভালো হবে। যারা ডাক্তারবাবু বা এনারা বা মেডিকেল ফিল্ডের মানুষজন কিছুটা ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, শিল্পকলা, পার্লার, মেকআপ, সেলুন কম বেশি ভালো রেজাল্ট দেবে। গাড়ির বিজনেস ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা কনস্ট্রাকশন এবং প্রোমোটারিও উঠবে। ফুড ভোগাবে। পশু পাখি বিজনেস ভালো নয়, নার্সারি বিজনেস ভালো হতে পারে। জল ভালো হচ্ছে না। সেলাইয়ের কাজকর্ম ভালো রেজাল্ট দিতে পারে। হাতের কাজ জানা মানুষরা, মিস্ত্রি বাবুরা চাপে আছেন কালকের দিনের জন্য বা চাপে থাকছেন। এডুকেশন বা এডুকেশনাল প্রোডাক্ট স্টেবল থাকছে, ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে। কাঠ আসবাবপত্র অ্যাভারেজ। জুতোর বিজনেস, চামড়ার জিনিসপত্র নিয়ে ব্যবসা বা বাণিজ্য আপ টু দ্য মার্ক হচ্ছে না, এটা কিন্তু বুঝতে হবে। আগামীকালকের দিনে সার বা ইত্যাদির বিজনেসগুলো স্টেবল ভালো, বা সার খোল বা ইত্যাদিগুলো ভালো হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি একটা দিক বা জায়গা। তাহলে চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কি রেজাল্ট পাবেন, তো শুরু করি। কালকে আমরা অবশ্যই নারায়ণকে ডাকছি, ভগবান কৃষ্ণকে ডাকছি। মেষ আগামীকালকের দিনে রেড ব্যবহার করছি, 3 ব্যবহার করছি, নারায়ণকেই ডাকছি। বেস্ট টাইম কালকের দিনে, বেস্ট সময় 8টা 10 থেকে 12টা 50। বেস্ট সময় 2টো 24 থেকে 4টে 11, 12, 15 ধরুন, 2টো 20 থেকে 4টে 15, এই টাইমটা দুপুরবেলা ভোগাবে। তো টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। ব্লু অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য মেষের জাতক বা জাতিকা হলে। মেষ রাশি কালকের দিনে প্রথমত আমার এবং আমার গুরুজন এনাদের শরীর স্বাস্থ্যগুলো ভালো চলছে। তো আমি এবং আমার এজেন্টদের হেলথ ভালো হচ্ছে, ইনভেস্ট হবে, ক্যাশ ফ্লোও ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকে প্রবলেম দিচ্ছে। তো ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বাধা কাটবে, কর্মক্ষেত্র স্টেবল হচ্ছে, কথা বলা যাবে এবং ঝঞ্ঝাট বা ঝামেলা মিটতে চলেছে কালকের দিনে।
কর্মক্ষেত্রে কোনো গোলমাল, কোনো গোলযোগ, কোনো প্রবলেমেটিক ব্যাপার, অসুবিধা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, ফিল গুড ব্যাপারটা আসতে পারে। ভালোভাবে কাজ করা যায়, যে কোনো কাজ শেষ করা যায়, লাক বা দৈব সাপোর্ট করছে। আপনি হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। মেসেজ জাতক বা জাতিকারা কালিগ, অফিস কালিগ, সিনিয়র, জুনিয়র প্রত্যেকের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক এবং উল্টো দিক, ধরুন পাবলিক নিয়ে কাজ করছেন, পাবলিক সাপোর্টটা পাচ্ছেন। তো পজিটিভ দিন, স্যাটিসফ্যাকশন থাকছে, ভালো রেজাল্ট আসছে। বিজনেস পার্ট কালকের দিনে অ্যাভারেজ চলছে, লিমিটেড কাস্টমার, লিমিটেড লোকজন, মোটামুটিভাবে চলবে এটা বলতে পারি। তো খুব ভালো, আপ টু দ্য মার্ক হচ্ছে না। লিগাল প্রবলেমসগুলো ভোগাবে, জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাপ আছে যাদের রয়েছে অবশ্যই। দাম্পত্য জীবন অ্যাভারেজ, মোটামুটি, তিক্ততা কম বেশি থাকবে, প্রেমে সাফল্য। তো আমি যখন প্রেম করছি আমি পজিটিভ রেজাল্ট পাবো। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, এবং পরিবার বা পরিবারের সাথে খুচরো অশান্তি আসতে পারে, বাট সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক চলছে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করবে। তো পজিটিভ ভাইবসের দিন, পজিটিভ রেজাল্টের দিন। অশ্বিনী কথা বলার উপর জোর দিন, ভরণী নক্ষত্র সম্পর্কগুলোকে একটু দেখে রাখুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যাশ বা ক্যাশ ফ্লো এটাকে বাড়ানোর বা ভালো করার যার জন্য যা করার সেটা করুন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষজন হচ্ছেন, আগামীকালকে চেষ্টা করবেন হালকা সবুজ, হালকা হলুদ এইগুলোকে ব্যবহার করার। কালকের দিনে অবশ্যই ডিপ রেড অ্যাভয়েড করবেন। কালকের দিনে 8 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। শরীরগুলো ভালো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই। আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার সন্তান, পার্টনার, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে। অবশ্যই আমরা নারায়ণকে স্মরণ মনন চিন্তন করছি। 8:25 থেকে 11:35 বেস্ট টাইম কালকের দিনের জন্য। অ্যাভারেজ বাদবাকি 1:45 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। বিশর ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল দিক ভীষণ ক্রাইসিসের। ভুল ইনভেস্ট, এক ভাবছি এক হচ্ছে, একরকম চাইছি অন্যরকম হচ্ছে। তো ফাইন্যান্স প্রবলেম দেবে বা প্রবলেমেটিক হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে, দেখে শুনে ধীরে সুস্থে চলবেন। ক্যালকুলেটেড রিস্কও না নেওয়াটা ভালো। একদম গ্রিপের কাজগুলো ঠান্ডা মাথায়, পরিস্থিতি দৈব দুটোই ডেড এগেনস্টে রয়েছে কালকের দিনে। তো সামগ্রিকভাবে কাজ তুলতে, অফিসে মেটাতে, ভালোভাবে চলতে এটা কিন্তু প্রবলেম দেবে। শত্রুতা থাকছে, চাপ আছে। বৃষরাশি খুব খুব ভালো রেজাল্ট, খুব পজিটিভ রেজাল্ট, খুব সুন্দরভাবে চলা এই জায়গা কিন্তু আসছে না। সামগ্রিকভাবে একটা প্রেশারের পরিস্থিতি, ইগো রিলেটেড প্রবলেম এবং একটা ম্যানেজমেন্টের ক্রাইসিস এগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো ভালো কাজ হচ্ছে না, দায়িত্ব নিয়ে আটকে যেতে পারি, প্রবলেম বেড়ে যেতে পারে। বিজনেস পার্ট ভালো, বিজনেস বা ব্যবসা, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল করা এটা ভালো, এবং এক্ষেত্রে পজিটিভিটির জায়গা কালকের দিনে থেকে যাবে। বৃষর জাতক বা জাতিকারা আগামী কালকের দিনে লিগাল ব্যাপার স্যাপার পজিটিভ রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, মাইন্ড স্যাটিসফ্যাকশান কম, প্রেমে সাফল্য, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা খেয়াল রাখুন। এডুকেশন খুব একটা ভালো নয়, লাক সাথ দিচ্ছে না। সো আমাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে। কৃত্তিকা কন্ট্যাক্টস কাজে লাগবে না, নিজে কাজ করুন। রোহিণী নক্ষত্র সামগ্রিকভাবে বাধা, মৃগশিরা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং টাকা পয়সা জনিত চাপ। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 7 ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করছেন, এবং অবশ্যই প্রত্যেকে আমরা নারায়ণকেই ডাকবো। 8:35 এখান থেকে 12টা শুভ বলতে পারি। 1:50, 4:10 দুপুরবেলা দেখে ব্যবহার করছেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আমি এক্সপেক্ট করব আমার ও আমার ফ্যামিলি শরীর ওয়াইজ অনেকটা ভালো রেজাল্ট আছে। শরীর, ইনভেস্টমেন্টগুলো হতে পারে, ট্রাভেলও হতে পারে। তো হেলথ নিয়ে খুব বেশি চাপ নেই, একটু একটু ভোগাতে পারে, বাট অসুবিধা নেই। বন্ধুরা, কালকের দিন একদম ধীরে সুস্থে স্টেডি এটাই কাজ হবে, এটাই কাজ দেবে। একদম ধীরে সুস্থে চলা, একদম স্টেডি থাকা, এবং প্রপার প্ল্যানিং, পরিকল্পনা এবং কিভাবে করব ছোকে এগোনো, বুদ্ধিমত্তার ইউজ, ধীরে সুস্থে কাজ চালানো আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। মাথাটা ঠান্ডা রাখবেন, পরিস্থিতিগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসছে। তো
তো এই জায়গা বা এদিকটা দেখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস পার্ট অ্যাভারেজ, কলিগদের সাপোর্ট খুব বেশি হয়তো পাবেন না, বুদ্ধির জোরে কিছুটা দৈব আপনাকে জায়গাগুলোকে তৈরি করে নিতে হবে এবং জায়গাগুলোকে নিয়ে চলতে হবে আপনি যখন মিথুনের মানুষ। লিগাল ভালো হচ্ছে, আইন বা আদালত, কোর্ট কাছারি আমি আশা করব আপনাকে ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমটা ভালো হচ্ছে, খুব তাড়াহুড়ো, খুব মানে ভালো ফল আসা শক্ত আছে, গড়পড়তা বা স্টেবল রেজাল্ট হতে পারে। সন্তান এবং বিদ্যাস্থান ভালো হবে, এক্সপেক্টেড। সন্তান, বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে এবং অ্যাভারেজের থেকে কিছুটা ভালো বলতে পারি। রিস্ক অ্যাভয়েড করবেন, ক্যাপাসিটি যতটা তার থেকে একটু কম নিয়ে এগোনোর চেষ্টা করবেন। মৃগশিরা নক্ষত্র খুচরো ঝামেলা থাকছে, কাজ ভালো হচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিংসার চোখে দেখবে, বহু লোকে করবে হিংসা। পুনর্বসু কর্মসিদ্ধি, তো এটা ভালো রেজাল্ট হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। একটা ভালো দিন কর্কটের ক্ষেত্রে, সার্বিকভাবে ভালো দিন। লাল 1 নারায়ণ, 1:55 4টে। বাদবাকি সময় আপনার, স্পেশালি আমি বলবো সকালের টাইমটিকে বেশি করে ব্যবহার করুন। বন্ধুরা, হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, তো শরীর একটু সাবধানে। ফাইন্যান্স ভালো, অর্থনৈতিক স্থিরতা যথেষ্ট ভালো এবং ক্যাশ ফ্লোটা বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আপস অ্যান্ড ডাউনস একটু হতে পারে, একটু প্রবলেমেটিক হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, কালকের দিনে বিদ্যা খুলছে, পড়াশোনা খুলছে, ভালো হচ্ছে, গুরুদের সাপোর্ট পাচ্ছি। দাম্পত্য পজিটিভ রেজাল্ট দেবে, প্রেমও ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে। তো মেন্টাল হেলথ ভালো থাকছে। কর্মক্ষেত্রে রিস্ক নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়, ম্যানেজমেন্টের সাথে পজিটিভলি কথা বলা যায়। হাবভাব, অ্যাটিটিউড একটা কিছু ক্ষেত্রে মনে হতে পারে ঔদ্ধত্য, কিন্তু প্রয়োজন কালকের দিনের জন্য কর্কট রাশির মানুষ হলে। কর্কট রাশি একদম সেই মানে ভাইবসটা নিয়ে, সেই পজিটিভিটি নিয়ে কালকে এগোনোটা উচিত হবে এবং অনেকটা কাজ এগোতে হবে প্রচুর। সো এটা দৈব সাপোর্ট করছে, ওই তাড়াহুড়ো করা উচিত ফেলে রাখা, ও ঠিক আছে দেখি না কি হয়, যাবে না বন্ধুরা কালকের দিনে। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে অনেকটা ভালো এবং আপনি হাউস ওয়াইফ হলে সেই দায়িত্বগুলো নিন, যে সেইভাবে চলুন। কিছু পরিবার বা কিছু আত্মীয় স্বজনদের প্রবলেম আপনার একটা বার্ডেন হতে পারে, বা এটা এটা লক্ষ্য রাখবেন। বাদবাকি কোনো জায়গা খুব বেশি প্রবলেম নেই। বাচ্চাগুলোর দিকটা একটু মনোযোগী হওয়া উচিত, কাজে লাগানো উচিত, লাক সাথ দিচ্ছে, পজিটিভলি চলা উচিত। একটু ডিলে হতে পারে কিছু ক্ষেত্রে, সামান্য সামান্য একটু বাধা বিপত্তি আসতে পারে, বাস এইটুকুকে খেয়াল রেখে চলুন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্কগুলো জোড়া, ঠিক করা, যে কোনো, সেটা শুধু প্রেম বা হাজব্যান্ড ওয়াইফ নয়, ভালো বন্ধু, ভালো সিনিয়র, সব মিলিয়ে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত, নাহলে কিন্তু চাপ আছে। সিংহ রাশি, কালকের দিন সিংহ রাশি হলে হলুদ ছাই সিংহ রাশি নারায়ণকে রাখা উচিত হবে কালকের দিনে। প্রায় 8:15 এখান থেকে কালকের দিনে 12:10 বেস্ট টাইম। খেয়াল রাখবো কোনটা, 2:15 4:05, ওই দুপুরবেলা 2টোর পরের সময়টাই থেকে দেখে ব্যবহার করছি। সিংহ রাশি মানে আমি শুধু আপনার বলবো না, আপনার ফ্যামিলিরও বলবো, শরীর খুব একটা ভালো নয়, বিশেষত বাচ্চার শরীর, খুদেগুলোর শরীর। আপনার ছোট ছেলে রয়েছে, ছোট মেয়ে রয়েছে, বাড়ির ছোট বাচ্চা রয়েছে, এদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, কম বেশি পজিটিভিটি আমি সিংহের মানুষ হলে আমি পাচ্ছি। প্রবলেম নিয়ে কাজ করা যাবে, ঝামেলাগুলো মেটানো যাবে, স্ট্রেস বা টেনশনগুলো নিয়ে কালকের দিন কাজ করলে ভালো রেজাল্ট দেবে। তো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটা, হ্যাঁ এটা ঘটনা, দেখুন বোঝা আছে, বার্ডেন আছে, কিন্তু আপনি রাস্তা খুঁজে পাবেন, একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন, কাজ এগোচ্ছে। অফিস, কলিগ, সিনিয়র প্রত্যেকের কাছে ভিজিবল হবেন, ইনভিজিবল হবেন না, সেইটাকে অ্যাপ্লাই করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। এবং মোটামুটি কনফিডেন্স বজায় রেখে একদম ধীরে সুস্থে স্টেডি বেটার রেজাল্ট দিচ্ছে, অনেকটা কাজ এগোতে হবে।
স্পেশালি প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা, নতুন কাজ কিন্তু করাটা শুভ নয়। ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে খুব একটা ভালো নয়। আপনি যখন সিংহ, ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারটা খেয়াল রাখুন। দাম্পত্য ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা রয়েছে। প্রেমে বরং কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। আইন এবং বিদ্যা, পড়াশোনার উন্নতি, আইন বা আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা আপনাকে যথেষ্ট বেটার রেজাল্ট দেবে। যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন সিংহের মানুষ। তো ঠিকই আছে, লাখ সাথ দিচ্ছে, একটু ধীর স্থির এটা, এবং একটু ডিপলি ভাবা বেটার রেজাল্ট দেবে, ভালো ফল হবে। যে কোনো কাজ, কর্ম সম্পাদন, কর্ম এগোনো বা কাজকর্ম করা বা কমপ্লিট করার ক্ষেত্রে একটু ডিপলি ভেবে এগোনোটা বেটার হবে। মঘা নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকারা গুরুজনদেরকে হাতে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে, শুধু বাবা মা নয়, আপনার অফিস কালিগ, মহাজন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কুইক হবে না, তাড়াহুড়ো করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, চলবেন। এটা ঘটনা। ধরুন প্রচণ্ড শীত আজকে, মনে করুন, কিন্তু কোনো হয়তো পৃথিবীর কোনো একটা প্রান্তে, পৃথিবীরও বলবো না, হয়তো দুপুরে একটার সময় ধরুন বেশ ভালো গরম করছে, আমরা তো মাফলার সোয়েটার পরে থাকতে নাও পারতে পারি। তো পরিস্থিতি অনুযায়ী কন্যা রাশি, আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ, স্টেবল দিন। সবুজ এবং হলুদ চলছে, 4 চলছে, নারায়ণকে ডাকছি কালকের দিনের জন্য। 8:10 থেকে 12:15 কাজে লাগানোর দিন, অনেকটা সময় কিন্তু, আর 4.5 ঘন্টা পুরোটা প্রায় ভালো। 2, 4, 4:13 দেখে ব্যবহার করছি, 2 থেকে 4:15। কন্যা রাশির মায়ের শরীরটা খেয়াল রাখতে হবে। আমি কন্যা, আমার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে। সন্তান এবং বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রাভেল ভোগাবে। তো ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কোনো ইনভেস্ট, কোনো কেনাকাটি চলতে পারে। বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুরিজম বা এই ব্যাপারগুলোকে একটু দেখে চলবেন। কালকের দিনে একদম ফ্রি মাইন্ডে কাজ করুন। আপনি একটা জিনিস ভাবতে পারেন যে ভাই যেখানে আছি এটা সবচেয়ে খারাপ জায়গা, এর থেকে খারাপ কিছু হবে না, তো চলো ফার্দার দেখা যাক কী করা যায়, এর থেকে ভালো কী হয় দেখা যাক। ফ্রি মাইন্ডে কাজ করুন, কাজের গ্রোথ ভালো এবং স্টেবিলিটি, অবশ্যই স্টেবিলিটি বা পজিটিভিটি, আমি কন্যার ক্ষেত্রে এটা বলতেই পারি। তো কন্যা রাশি আরামসে কাজ হচ্ছে, অনেকটা কাজ হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, অফিসের কাজকর্মগুলো দায়িত্ব সহযোগে করা, কিছু জনকে দেখিয়ে দেওয়া, নিজেকে প্রুভ করার কোনো জায়গা, এগুলো ভালোভাবে পাচ্ছেন। ফ্রি মাইন্ডে চলো যা হবে দেখা যাবে, খুব বেশি হলে তাড়িয়ে দেবে অফিস থেকে, এইরকম একটা ভাবনা রেখে যদি করা যায়, অনেকটা ভালো রেজাল্ট হচ্ছে। আমি চাপ নিতে বলছি, মানসিক চাপের সপ্তাহ এটা একটা। তো ওই চাপটা নিতে থাকলে না, প্রবলেম কিন্তু ওখান থেকে বেড়ে যাবে। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে, শত্রুতা কমবে, কম বেশি ভ্যালু অ্যাড করতে পারছেন। দাম্পত্য জীবনে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বাবা মা ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, কিন্তু মায়ের হেলথটা একটু খেয়াল রাখুন, ওদিকটা একটু বেশি করে ধ্যান দিতে হবে। বিদ্যা কিন্তু ভালো নয়। সন্তান স্থান ভালো, সন্তানের হেলথ, সন্তানের জায়গা, অ্যাক্টিভিটিস ঠিক আছে। বিদ্যাস্থান ভালো নয়, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক কোনো বিবাদ, গণ্ডগোল, অশান্তি বা ঝঞ্ঝাট, ঝুট ঝামেলা মেটানো যাবে, বন্ধুদের সাপোর্টগুলো আদায় করে নেওয়া যাবে। বি পজিটিভ। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের লেট সাকসেস। হস্তা, কালকের দিনে আপনি সম্পর্কগুলোকে ঠিক করা, পজিটিভ করা জোর দিন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ হলে ইগো, মাথা গরম কন্ট্রোল করুন। তুলা, নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিক হলে অফ হোয়াইট টাইপগুলো, সাদা কাছাকাছিগুলো, কালকের দিনে 5, কালকের দিনে নারায়ণ, 8:30 থেকে 11:50, 1:45 থেকে প্রায় 4:27, 4:30 দেখে ব্যবহার করছেন। তুলা, শরীরটা কম বেশি ভালোই যাচ্ছে, অসুবিধা নেই। আপনি এবং আপনার ফ্যামিলি, বাচ্চা, ট্রাভেল হতে পারে, কিন্তু ক্যাশের চাপ মারাত্মক। প্রচণ্ড অর্থকষ্ট, ভুল খাতে খরচা, অর্থনৈতিক সমস্যা বা চাপ তুলার ক্ষেত্রে ভোগাবে বা ভোগাচ্ছে, এটা কিন্তু ঘটনা। চুপচাপ কাজ করুন। প্রবল শত্রুতার যোগ এবং কোনো না কোনোভাবে আপনার নামে অ্যালিগেশন, কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলায় ফেলার চান্সেস প্রবলভাবে রয়েছে। ভাইবস খুব একটা ভালো এটা নয়। চাকরিওয়ালা মানুষগুলো চাপে থাকবেন, ডেস্টিনি বা লাক
কালকের দিনে তুলাকে সাপোর্ট করছে না, এটা কিন্তু ঘটনা। দেখে শুনে বুঝে শুনে সাবধানে সতর্ক থেকে তুলার চলাটা ভালো হবে, কারুর ব্যাপারে না থাকাটা ভালো হবে, অফিসিয়াল ব্যাপারগুলো যতটা সম্ভব মানে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করাটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। ব্যবসা যদিও ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো, কিন্তু অফিস কালিগ, আপনি যে পোস্টে কাজ করুন আপনাকে দেখে চলতে হচ্ছে এবং কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে। লিগাল প্রবলেমসগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। আপনি কিছু ক্ষেত্রে ভীষণ মাত্রায় কনফিউজ থাকতে পারেন। ভীষণ মাত্রায় কনফিউজ থাকা বা কনফিউশনের ব্যাপার কাজ করতে পারে। এটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রেম ঠিকঠাক, খুব ভালো নয়, খুব খারাপ নয়, ঠিকঠাক বলছে। পড়াশোনা ভালো, ওভারঅল চালিয়ে নেওয়ার দরকার আছে কালকের দিনে। দৈব সাথ দিচ্ছে না, তো দেখে না চললে রিস্ক নিতে গেলে প্রবলেম রয়েছে। হাউস ওয়াইফ হলো খুব বেশি মন রেখে চলা, খুব বেশি ভালো করতে পারবো, ভালো লোকের জন্য ভাবতে পারবো, ভাবা ভালো কিন্তু করতে পারছি না। তুলা চিত্রা নক্ষত্র, কথা বলার দিন নয়। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে নাম নিয়ে যাবে, আমি করব, অন্যজন নাম পাবে, পয়সা পাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তুলা রাশির মানুষ হলে আগামীকালকে অনেক বেশি পরিশ্রম বা কষ্ট করে সাকসেস, এটা খেয়াল রাখুন, এটা কিন্তু ব্যাপার। নেক্সট রাশি, তুলার পর আসছে বৃশ্চিক রাশি। খুব ভালো একটা দিন, এক্সিলেন্ট একটা দিন। লাল ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, রিস্ক নেওয়া যায়, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। নিজের ক্ষমতার উপর যদি ওয়াকিবহল থাকেন, অ্যালার্ট থাকেন বা কনফিডেন্ট থাকেন, আমি বলবো চলুন না, ভালো হচ্ছে কালকের দিন চলার ক্ষেত্রে। 8:45 থেকে 12:30 খুব ভালো সময়। 2:04 থেকে ওই অ্যাপ্রক্স ধরুন 3:52, 54, 55 ওই সময়টা দুপুরবেলা একটু দেখে। কিন্তু বৃশ্চিকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফ্যামিলির হেলথ, বাবা মা, পার্টনার, আপনি ম্যারেড হলে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, সন্তান। আমার হেলথটা ঠিক আছে, ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়। ক্যাশ ফ্লো কম বেশি ভালো রেজাল্ট দেবে এবং কালকের দিনে কলিগ, কর্মক্ষেত্র, কর্মের জায়গা, ট্রাভেল ভালো হচ্ছে। কর্মের জায়গা অনেক বেশি পজিটিভ রেজাল্ট আসার কথা, লোকে শুনবে, গুরুত্ব দেবে, ভ্যালু অ্যাড করতে পারবেন, কার্যসিদ্ধি, কর্মক্ষেত্রে গ্রোথ, কাজ এগোনো। বৃশ্চিকের ক্ষেত্রে খুব ভালো জায়গা দেখাচ্ছে, খুব ভালো নির্দেশ করছে। তো এবং ব্যবসাও অনেকের তুলনায় বেটার ফল দিচ্ছে। চাপ হাঁটান, নার্ভাসনেস হাঁটান, চলো করে দেখা যাক, এই জায়গাটা আপনি নিন, আমি আশা করছি আপনি ভালো রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে, কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু দিনের শেষে আমি জয়ী হব, আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। এই জায়গাটা বা এই ব্যাপারটা বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব বা বলবো, দেখুন ডেফিনেটলি ভালো রেজাল্ট আছে। বৃশ্চিক কালকের দিন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের দাম্পত্য খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্র স্টেবল, কর্মক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা যাবে, দায়িত্ব নেওয়া যাবে, হাউস ওয়াইফ হলে দায়িত্ব নেওয়া যাবে, রিস্ক নেওয়া যাবে, দৈব সাথ দিচ্ছে, বিজনেস ক্ষেত্রেও তাই। দাম্পত্য ভালো নয়, অশান্তির যোগ রয়েছে, ইনক্লুডিং প্রেম খুব একটা ভালো নয়। পেরেন্টসদের সাপোর্টটা থাকছে, কিন্তু পেরেন্টসদের শরীরটা আবার ভোগাচ্ছে। বিদ্যা ভালো, সন্তান নিয়ে চাপ আছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নো ইস্যু। প্রবলেম মানসিক, ভুল চিন্তা, দুশ্চিন্তা, নেগেটিভ থটস, আপনাকে দেখে চলতে হচ্ছে। বিশাখা নক্ষত্র, কথার জাল বুনুন, আপনি বুনবেন। অনুরাধা নক্ষত্র, সকলের ঠেকা নিতে গিয়ে না পাগল হয়ে যাব, যে মানে ঠেকা। জ্যেষ্ঠা নক্ষত্র, একটুতেই ডিপ্রেসড হওয়া, একটুতেই নেগেটিভ মানে ডিপ্রেশনে চলে যাওয়া, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, এই ব্যাপারটা আপনাকে ভোগাবে। তো এটা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিকের পর ধনু আসে। ধনু হলে কালকের দিনে 5 আসে, ধনু হলে হলুদ আসে, ধনু হলে নারায়ণকে আমরা সবাই উচিত। 8:20 থেকে 11:55 শুভ সময়। দুপুর 1:45 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন ধনু। দেখুন ধনুর জাতক বা জাতিকাদের
নিজের শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়, পরিবারের শরীর স্বাস্থ্য বরং ভালো থাকছে, বাট আমার শরীর এই জায়গাটা কিন্তু কালকে ভালো হচ্ছে না। কালকের দিন কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কোনো এক্সপেরিমেন্ট, কোনো রিসার্চ ওয়ার্ক এগুলো করতে যাবেন না। লোকে না অ্যালার্ট হয়ে বসে রয়েছে, এনি হাউ আপনাকে প্রবলেমে ফেলতে পারে। ধনুর চাপ, মানসিক স্ট্রেস এবং টেনশন, খুব সাবধানে একদম ধীরে সুস্থে দেখে শুনে চলাটা কালকের দিনের জন্য ধনুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু খেয়াল রাখবেন। মোটামুটি চলুক, বেশি সঙ্গ, বেশি গ্যাদারিং অ্যাভয়েড করবেন কালকের দিন আপনি যখন ধনুর মানুষ হচ্ছেন। চালাকি, রিস্ক নেওয়া যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট পার্ট কম বেশি ভালো, ফাইন্যান্স ঠিক আছে। চাকরি ক্ষেত্র কিন্তু বন্ধুরা প্রবলেম আছে বা প্রবলেম দিচ্ছে কালকের দিনে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা কিন্তু লক্ষ্য রাখবেন। যদিও বিজনেস বা ব্যবসা বা বাণিজ্য করা, ব্যবসা চালানো ভালো, সন্তান সুখটা ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ভোগাবে, এবং পরিবারের চাপটা পড়ছে, পারিবারিক শত্রুতা, পারিবারিক কম বেশি জেলাসি, অশান্তি এগুলো হচ্ছে। তো আমি মেন্টালি কালকে ঠিক নেই, এবং সব মিলিয়ে সব দিক থেকে দেখা যাবে একটু প্রেশারের জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক আছেন, প্রেম নিয়ে অসুবিধা নেই। জ্ঞাতি শত্রুতা, পারিবারিক শত্রুতা, জটিলতা, অশান্তি, ঝঞ্ঝাট এগুলো কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে ভোগাতে থাকবে বা ভোগাচ্ছে। তো ধনু এটা লক্ষ্য রাখুন। বন্ধুত্ব দেখে শুনে চলুন কালকে, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে, আমি মনে করছি এটা ঠিক, সেটাকে অ্যাপ্লাই করা, আস্তে 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 চালানো উচিত হবে। ছোটাছুটি তাড়াহুড়ো দেখিয়ে দেবো যাবে না। মূলা নক্ষত্র, লোকজন না নানা রকমভাবে উত্ত্যক্ত করছে। পূর্বষাঢ়া নক্ষত্র, সব কাজের জন্য এক্সট্রা হেডেক। উত্তরাষাঢ়া নক্ষত্র, গুরু থেকে শত্রুতা, গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজন এদের থেকে শত্রুতা। মকর রাশি, এক্সিলেন্ট একটা দিন, ভীষণ ভালো একটা দিন। লাল ব্যবহার করি, 1-9। কালকের দিনে কাকে ডাকবো জানি। কালকের দিন বড় কার্যসিদ্ধি, বেশি লাফালাফি করব না। এক্সিলেন্ট দিন মানেই বেশি লাফালাফি করব না। বড় কাজ, ভ্যালুয়েবল কাজ, এই কাজটাই আমার প্রফিট রয়েছে, গুরুত্ব রয়েছে। খুচরো খাচরা প্রবলেম অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে, খুচরো খাচরা, টেনশন, স্ট্রেস, পাশের বাড়ির ঝামেলা, এগুলো থাকবে। আমাকে তার মধ্যে থেকে চুজ করতে হবে, ভাই এই তিনটে বড় বা এই তিনটে কাজ আমার সারাদিন খেয়ে নেবে। বড় বা ভ্যালুয়েবল কাজ, চুজি হওয়া, ভ্যালুয়েবল পার্সনদের সাথে ডিল করা। 8টা 10 থেকে 12টা 25 শুভ সময়। 1:45 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। তাহলে মকর, এটা বুঝবেন, কম বেশি গুপ্ত শত্রুতা রয়েছে, খুব হাসাহাসি লাফালাফির জায়গা নেই, কম বেশি গুপ্ত শত্রুতা রয়েছে। শরীরগুলো ভালো চলছে, ইনভেস্টটা হবে না, ট্রাভেল হতে পারে, কিন্তু ভালো কাজ করুন। এবং বিজনেসটাও এই পথে বা প্রসেসই অ্যাপ্লাই করতে হবে, যে আপনি যখন মকরের মানুষ, ভ্যালুয়েবল প্রোডাক্টস মানে জিনিসপত্র নিয়েই কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ মানুষজন, তো হতে পারে 5জন লোক নিয়ে আমি সারাদিনে চলছি, এই ব্যাপারটা দেখুন। খুব ভালো দিন, সেখান থেকে নাম পাওয়ানো, একটা সমাজের একটা স্তরে গিয়ে কাজ করা, মালিকের কাছে ভালো হতে পারা, উপর মহলের কাছে ভালো হতে পারা, এই ব্যাপারটা কালিক বা এদের থেকে সাবধান। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় বাধা, এবং সেটা ভালো রকমভাবে বাধা, ভালো রকমভাবে প্রবলেমের। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, ইস্যু হবে না, প্রবলেম হবে না। বন্ধুত্ব খুব একটা বেশি হবে না, একলা চলো, এটা নীতি হতে পারে কালকের দিনে মকরের জাতক বা জাতিকাদের। কিন্তু টার্গেট সেট করুন, ব্যাস কাজ হোক, এবং কালকের দিনে সেইভাবে চলুন। তো কোনখানে খাওয়ারটা বেশি আছে, প্রফিটটা বেশি আছে বুঝতে হবে। কিছু ক্ষেত্রে সিক্রেসি মেনটেন করতে পারেন। উত্তরা ছাড়া কালকের দিনে কনফিডেন্স ঠিক নেই। শ্রবণা নক্ষত্র, বেশি গ্যাদারিং অ্যাভয়েড করবেন, নাহলে দিন শেষ হয়ে যাবে। ধনিষ্ঠা ধার দেনাতে যাবেন না, ধার নেওয়া দেওয়া যাবেন না। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, খুব সাবধানে থাকার দিন। প্রবল শত্রুতা হতে পারে, আর যে একদম হালকা কালারগুলোর ওপর যে কোনো কালার ব্যবহার করে নেবেন, সাদা, হালকা ছাই, এই টাইপগুলো। কালকের দিনে আপনি 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। আমি ভালো বলছি না, তাও বলতে পারি 8টা 25 থেকে মোটামুটি 11:30।
পুরো দিন সাবধানে, বাদ বাকি সময়গুলো সেকেন্ড হাফ যত এগোবে সাবধানে। বাধ্য ছাত্র হন, একদম অনুগত ছাত্র হন কালকের দিনে। শরীর ভালো, ইনভেস্ট হবে না, ট্রাভেল হতে পারে, 1 2 জন 3 জন বন্ধু হতে পারে, বেশি গ্যাদারিং নয়। কিন্তু প্রবল চাপে থাকা এবং শত্রুতা, খাটানো হবে, গাধার মতো খাটানো হবে, এবং সব কিছু আপনার ওপর ঠেলে দেয়া হবে। এই জায়গাটা, ব্যবসা যদিও ভালো, চাকরিওয়ালা মানুষ এবং হাউসওয়াইফরা অশান্তিতে, নানা রকমভাবে ঝামেলায়, মানসিক অশান্তিতে রয়েছেন। আপনি যখন কুম্ভ এবং সতর্ক বা সাবধান না হলে, সংযত না থাকলে, রিস্ক নিতে গেলে আপনার সমস্যা কয়েক গুণ বেড়ে যাবে। লোকে বাজিয়ে দেখবে, ধরুন দুজন, আমি আর আপনি কিছু কথা বলছি, আমি আপনাকে একজন লোককে 4টি গালাগাল দিলাম, কিচ্ছু ব্যাপার নয়। আপনি 2টো বললেন বা 1টা গালাগাল দিলেন বা 1টা খারাপ কথা বললেন, আমি তার কাছে গিয়ে আমার 4টে প্লাস আপনার 1টা বলে আসবো। এই জায়গাটা তো কালকের দিনে পরিস্থিতিটা এরকম। খুব সাবধানে, প্রফিট দরকার নেই, বাট যেন বড় লস না খাই, বদনাম না খাই, এই জায়গাটা আমাকে দেখতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বাট ফ্যামিলির লোকজনদের সাথে ঠিক হচ্ছে না। তো কোনো কিছু ট্রাই অবশ্যই করতে পারেন, কিন্তু রিস্ক নিয়ে নয়, এবং যেখানে লসের গন্ধ রয়েছে সেই জায়গা নয়। বিদ্যা ভালো, লিগাল সাবধানে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পড়শি একটু দেখে কালকের দিনে, আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, দেখে শুনে চলুন, সাবধানে চলুন, বাস। এবং কারুর ভরসায় ও করে দেবে, ও দেখে নেবে, কারুর হেল্প পাবেন না। তো ওই হেল্প নিতে গেলে না ডিপ্রেশনটা বেড়ে যাবে, ফ্রাস্ট্রেশনটা বেড়ে যাবে, বা এইটা হতে পারে। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, সব কাজে কম বেশি বাধা। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, নানা লোক, নানা মানুষ আপনাকে কম বেশিভাবে বাজানোর চেষ্টা করবে বা বাজিয়ে দেখবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরু থেকে শত্রুতা। লাস্ট রাশি হচ্ছে মীন, ভীষণ ভালো দিন। রেড টাইপগুলো 1 3 ব্যবহার করতে পারেন। নারায়ণকে ডাকবেন। 8:45 থেকে 12:30 ভালো সময়, ভালো দিন। অবশ্যই 2টো 4 থেকে 3টে 57 দেখে। কিন্তু বন্ধুরা, প্রথম চাপ রয়েছে ফ্যামিলির শরীর। আমি কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। আমার বাবা মা, ইনক্লুডিং বাচ্চা, পার্টনার, খেয়াল রাখবেন। ইনভেস্ট কথা বলা যায়, শর্টকাট নেওয়া যায়, আরও কুইক হতে হবে। সর্বঘাটের কাঁঠালি কলা কালকে হতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, বরং টাইম খেয়ে নেবে। মানসিক চাপ কমছে, আর আপনি অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, প্রফিটে থাকবেন। অনেকটা কালকে দৈব সাপোর্ট করছে, কলিগ, সহকর্মী, এবং আপনি যখন কোনো দায়িত্ব, মানে পোস্টে আছেন, ভ্যালুয়েবল জায়গায় রয়েছেন, ব্যাপার রয়েছে, কালকে সেই জায়গাগুলো আপনি খুব ভালো পালন করছেন। টেনশন, স্ট্রেস এবং কনফিডেন্স যদি থাকে, কালকের দিন আপনার হতে পারে। টেনশন যদি না থাকে, বেশি স্ট্রেস নিয়ে না ফেলেন, স্ট্রেস তো থাকবেই, কিন্তু পারবো না এই ব্যাপারটা যদি মনের মধ্যে না ঢোকে, তাহলে দিন আপনার কালকে ইভেন্ট বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে। সেলস মার্কেটিংয়ের ছেলেমেয়েরা, ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড, কালচারাল ফিল্ড কালকে খুব ভালো রেজাল্ট দিতে পারে। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বোথ সাইডে ক্রাইসিস রয়েছে। কর্তব্য পালন ভালো, আপনি হাউস ওয়াইফ, আপনি বাবা বা মা, মানে আপনার সন্তান, আপনার পেরেন্টস, কর্তব্য পালন ভালো, লিগাল ভালো। বিদ্যাটা কম বেশি ভোগাচ্ছে, সন্তান নিয়ে প্রবলেম নেই। বিদ্যাটা ভোগাচ্ছে মানে বিদ্যায় মনোযোগের অভাব, বা পড়াশোনা না করা, ঠিকঠাক মতো না করা। কিন্তু চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিয়ে যে কোনো ট্রেস ঝেড়ে ফেলবেন, এবং যত সময় যাবে না দেখবেন এনার্জি বাড়ছে। ইনিশিয়ালি কিন্তু একটু বাধা আসতে পারে, সামান্য ট্রেস বা টেনশন আসতে পারে, ওগুলোকে নিয়ে অত ভাবার বা ভেবে নেওয়ার, ভাবনার দরকার নেই। সময় এগোক, কনফিডেন্স রাখুন, কাজ হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে কালকে কারুর ব্যাপারে থেকে টাইম ওয়েস্ট করবেন না, কালকে টাইম ওয়েস্ট করার দিন নয়। উত্তর ভাদ্রপদ, যেখানে যেমন সেখানে তেমন। রেবতী নক্ষত্র, কথায় দম থাকতে হবে, জোর থাকতে হবে, এবং কথা বলতে হবে, ব্যাস বেটার হবে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগছে বা চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করছে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে মেসেজ করবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।